গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা বাচ্চা দেখাচ্ছি আর এমন একটা বোনের সাথে পরিচয় করে দিচ্ছি। কারণ তার বাবা নেই, তার বাবা নেই, এতিম। তার আরেকটা ভাই আছে, ও মাদ্রাসায় পড়াশোনা করতেছে। কিন্তু আসলে আর্থিক সমস্যার কারণে এই দুইটা ছেলেকে মানুষ করতে ওনার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আফা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ওর বাবা কোথায়, কি হয়েছে? মারা গেছে। মারা গেছে। জি। তো ওদেরকে পড়াশোনা করাতে মানুষ করতে আপনার কিরকম কষ্ট হচ্ছে একটু? এটা তো প্রচুর কষ্ট হচ্ছে। এখন তো আমি মনে করেন কোনো কিছুই করি না, বাসায় থাকি। আম্মু মানুষের বাসায় কাজ করে আমাকেও চালাইতেছে, আমার বাচ্চাদেরকেও চালাইতেছে। আপনি কি এই বাসা ভাড়া থাকেন? জি জি, ভাড়া থাকি ওখানে। গাইস, দেখেন, বাচ্চাটা আমাকে দেন। আসলে দেখেন, এই ছেলেটার কিন্তু বাবা নাই। তো বাবা যার নেই, সে বুঝে যে বাবা হারানোর যন্ত্রণা কি, কিন্তু সে ছোট মানুষ, এখনো বুঝতেছে না। তো আপনার হাজবেন্ড মারা গেছে আজকে কয় মাস হয়, অথবা কয় বছর দুই হয়? বছর হচ্ছে। 2 বছর। 2 বছরের মতো হচ্ছে। তো 2 বছরের হচ্ছে, দুইটা ছেলেকে নিয়ে উনি কিন্তু অনেক কষ্ট করতেছে, অনেক মানে মানুষের বাসায় কাজ করতেছে, যে ভাড়ার আশা থাকে, বুঝতেই পারতেছেন। আসলে ওনাদের এই বাচ্চাগুলোর দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আমাদের সমাজে অনেক বিত্তবান আছেন, অনেক প্রভাবশালী আছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, অন্তত এই যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি। কেননা আপনাদের একটু সহযোগিতা, এই 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 ছোট বাচ্চাটা একটু ভালো চলতে পারবে, ভালো কিছু খেতে পারবে, ভালো একটা জামা পরতে পারবে। ঈদ যখন আসে, আপনি আপনার সন্তানকে নতুন জামা কিনে দেন, তার কিন্তু বাবা নেই, তাদেরকে কেউ কিনে দেয়নি। আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো যে, যেহেতু ওনার একটা ছেলে মাদ্রাসা পড়াশোনা করতেছে আর এই ছেলেটা ছোট, তাদেরকে তো আপনার মানুষ করতে হবে, বাবা যেহেতু নেই। তো আমরা যদি আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে যদি একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাহলে তাদের কিন্তু অভাব অনটন সমস্যা থাকবে না। তো সেটাই আমরা করতেছি এবং করার জন্য কিন্তু এখানে আসছি। আর আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি সবসময় চেষ্টা করি মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য, একটু সহযোগিতা করার জন্য। তফা, আসলে আপনার এই যে ধরেন মাসে ওদের দুজনের পিছনে কেমন খরচ আসতেছে আপনার ছেলের পড়াশোনার জন্য? সেটা মাদ্রাসায় যে আপনার ছেলেটাকে পড়াচ্ছেন, ওর খরচ কেমন আসে? মাসে আপনার এখানে আমরা 5,000 টাকা দিতে হয়। খানা খরচ সবকিছু খানা খরচ মিলিয়ে? 5,000 টাকা দিতে হয়। তো আমি, ধরেন আমাদের যারা পেজের ফলোয়ার আছে, তারা যদি আপনাকে একটু সহযোগিতা করতে চায়, আপনার এই ছেলেপেলেগুলো একটু দায়িত্ব নিতে চায়, অনেক হৃদয়বান, অনেক ভালো মানুষ আছে, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে, মোবাইল আপনাকে কল দিবেন। এটা কি নগদ বিকাশ করা আছে? নগদ বলতে আগে ছিল, এখন কিছুই করার গ্যাসটা নেই? মানে নেই, চলবে না। কিছু করার নেই? না। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আপনাদেরকে শুধু বলবো যে, ভাই একটু এদিকে আসেন, আপনি আসেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। উনি হলো যে এই সমাজেরই একজন মানুষ। আহ, আমি শুধু একটা কথাই বলবো, আপনারা যদি কোনো ওনাকে কোনো সহযোগিতা করতে চান, এই বাচ্চাগুলোর দায়িত্ব নিতে নিতে চান, অন্তত তাদের পাশে একটু দাঁড়াতে চান, আসলে ভালো কাজের জন্য আমি মনে করি যে অনেক ভালো ভালো মনের মানুষ আছে। তো যদি ওনার সাথে যোগাযোগ করতে চায়, এদেরকে কেউ সহযোগিতা করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু যদি বলতেন। আমার নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করলে হবে। আপনার নাম এবং এলাকাটার নাম বলুন। আমার এটা কলেজ গেট মোহাম্মদপুর। আমার নাম মোহাম্মদ হেলাল। আপনার ফোন নাম্বারটা? আমার 018126380958। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে তাহলে এই বোনটাকে পাবেন। তো উনি মহিলা মানুষ বিধায় আমি ওনার নাম্বারটা পাবলিকলি দিচ্ছি না, কারণ বুঝতেই পারছেন, যদি কেউ কোনো সহযোগিতা করতে চান ভাইকে ফোন দিবেন, ভাই অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবে, ওনাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আর আমরা আমাদের নজরুল ভাই ফেসবুক পেজ, রফিক ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা যতটুকু পারতেছি আজকে বোনকে সহযোগিতা করতেছি। রফিক ভাই, 5,000 টাকা দেন। আসলে আপনার আহ, আমাদের কাছে আসলে এই ফেসবুক থেকে আমরা কিন্তু তেমন কোনো ইনকাম করতেছি না। তো আমরা এই কাজগুলো চলমান করে যাচ্ছি। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে এই বাচ্চাটাকে দেখে মায়া লাগলো। আসলে আমারও কিন্তু এরকম সন্তান হতে, এটা আমারও সন্তান হতে পারতো। ওয়ালাইকুম আসসালাম।
তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারাও আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা যদি করেন, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখেন, তাহলে এই দুনিয়াতেও পাবেন আপনি, কিন্তু আখেরাতেও পাবেন। তা আমি শুধু একটা কথাই বলবো, ওনার দুইটা ছেলে, আপনারা একটু সহযোগিতা করবেন। আর হেলাল ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে, আমি হেলাল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদেরকে ইনফরমেশন করার জন্য যে ওনাকে একটু সহযোগিতা করার দরকার, আমরা এই জন্য আসছি। আপনার টাকাটা একটু বলে নেন প্লিজ। বলে নেন। 5,000 আছে। এটা আমরা আপাতত আমাদের পেজের ফলোয়ারদের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা বলবো না, আপনার পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করছি, যে আপনার ভাই হিসাবে, আমরাও তো আপনার ভাই হিসেবে আপনার পাশে দাঁড়ালাম, নেন। আর আমরা পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাকে আরেকটু সহযোগিতা করার জন্য, আর হেলাল ভাইয়ের সাথে সমন্বয় করব, আপনাকে দেখি আরো কিছু করা যায় কিনা। এভাবে তো আর চলতে পারে না। আপনি যেহেতু মহিলা হলো, ছোটখাটো একটা ব্যবসা যেহেতু করতে পারেন, অথবা একটা ছোট দোকান করে হলো যেহেতু ওদেরকে মানুষ করতে পারেন, সেই সহযোগিতাটাই আমি করবো। আর ফলোয়ার যারা আছেন আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা অনেক উদার মনের মানুষ, আমি সেটা জানি, অনেক ভালো মনের মানুষ। আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন। এখান থেকে আমি চাই একজন ব্যক্তি যদি ওনার দুটা বাচ্চা আছে তাদের দায়িত্ব নিতে চান, অবশ্যই প্রয়োজনে আমাকে সরাসরি কল করবেন। আমরা হেলাল ভাইয়ের সাথে কথা বলে ওনাকে যেহেতু আমরা একটা ছোটখাটো ব্যবসা ধরাই দিতে পারি, যে ছেলেগুলোকে মানুষ করতে পারে, সেই চেষ্টাটাই করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।